ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে দুই শিক্ষার্থী। যেমনটি বলছিলাম, পরিস্থিতি নিয়ন্ত্রণে 7 দিনের জন্য ক্লাস পরীক্ষা স্থগিত এবং শিক্ষার্থীদেরকে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, এখন আসলে ক্যাম্পাসের কি অবস্থা? কোনো রকমের উত্তেজনাকর পরিস্থিতি আছে কিনা? সবকিছু ঠিকঠাক আছে কিনা, কি দেখছেন সেখান থেকে? কবিতা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে ছাত্রাবাস রয়েছে শহরের বাগমারা এলাকায়, সেখানে কিন্তু একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং এই ঘটনায় কিন্তু দুইজন আহত হয়েছে। একজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম মুয়াজ। আমরা যদি বলতে চাই যে আমরা যতটুকু জেনেছি যে এই জুনিয়র এবং সিনিয়র শিক্ষার্থীদের মধ্যে মোটরসাইকেলে তেল ভরে এনে দেওয়ার নিয়ে এই ঘটনার সূত্রপাত হয়। তারপর কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে হাতাহাতি হয়, তারপর ধাওয়া পাল্টা দেওয়া এবং তারপর রক্তক্ষয়ী যে সংঘর্ষ সেটি হয় এবং এই ঘটনায় দুইজন গুরুতর আহত হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিন্তু একজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং 7 দিনের জন্য কিন্তু কলেজের সব ধরনের কার্যক্রম, পরীক্ষা, ক্লাস স্থগিত করেছে এবং একই সাথে কিন্তু শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দেখছি যে শিক্ষার্থীরা হল ছাড়ছে এবং কিছু শিক্ষার্থীরা হলে রয়েছে, এমনটি কিন্তু আমরা দেখছি। সব মিলিয়ে এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এই কলেজের যে ছাত্রাবাস রয়েছে সেই ছাত্রাবাসে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এমনটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সব মিলিয়ে এই ছিল কবিতা আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রাবাসে যে জি। শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের সবশেষ খবর।